নন্দীগ্রামের দিকে, সেখানে প্রচারে শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার রয়েছেন সঙ্গে। অর্ণব, অনেক মানুষ শুভেন্দুকে ঘিরে, কি চলছে এই মুহূর্তে প্রচারে, কতটা ঝড় তুললেন তিনি? অর্ণব, শুনতে পাচ্ছ? আবার যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রামের বয়ালে যেভাবে প্রচুর মানুষের ভিড়, সেখানে শুভেন্দু অধিকারী রবিবাসরীয় প্রচার সারছেন। প্রচুর মানুষের মাঝে আজ তিনি মিশে গিয়েছেন এবং সবাই এসে তাদের, যিনি এই মুহূর্তে ভোট চাইতে এসেছেন, কার্যত তাকে একবার সামনে থেকে দেখে নমস্কার জানানোর জন্যই প্রচুর মানুষের ভিড়। এই যে আমরা দেখতে পাচ্ছি কত মানুষের স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা পাচ্ছেন তিনি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, এই মুহূর্তে ছবিটা আমাদের সামনে তুলে ধরো। নন্দীগ্রামের যে বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং তার আশার তলা, সেই আশার তলায় কিন্তু এসে পৌঁছেছেন এবং সেখানেই কিন্তু আজকে তার যে নির্বাচনী প্রচার, সেই বলা যেতে পারে সূচনা হবে এবং আশার তলা যে বিনোদ বিদ্যাপীঠ, সেই আশার তলা বিনোদ বিদ্যাপীঠের সামনে থেকে প্রচুর মানুষ তারা কিন্তু সমবেত হয়ে রয়েছেন এবং সেখানেই কিন্তু প্রথমে যদি দেখা যায় যে মন্দিরে পুজো এবং তার পরবর্তী ক্ষেত্রে যারা এই বয়াল 2 নম্বর যে গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে, সেখানে যারা বিজেপির কর্মীরা যাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, তাদের সাথে কিন্তু কথা বলবেন, তাদের পরিবারের সাথে কথা বলবেন। তাদের পরিবারের সাথে কথা বলে বলা যেতে পারে যে আজকের যে অফিসিয়ালি যে প্রচার পর্ব, সেই অফিসিয়ালি প্রচার পর্বের কিন্তু সূচনা করছেন বিরোধী দলনেতা এবং আজকে রবিবার, এবং সেই জায়গা থেকে একবারে কিন্তু এই বয়াল 2 নম্বর পঞ্চায়েতের যে এলাকা রয়েছে, সেখানে কিন্তু এক জনসমুদ্র দেখা যাচ্ছে। তার কারণ নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে 2021 সালে এই নন্দীগ্রাম থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পরাজিত করে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখানকার ভোটে জয়ী হন এবং নন্দীগ্রামে তার আগেও কিন্তু নন্দীগ্রামের যে আন্দোলন, সেই আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু শুভেন্দু অধিকারী এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন যে কার্যত গোটা নন্দীগ্রাম আন্দোলন, সেই আন্দোলনকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2026 তিনি দুটো বিধানসভা আসনে লড়ছেন। তার মধ্যে রয়েছে ভবানীপুর, তার মধ্যে রয়েছে নন্দীগ্রাম। তাই নন্দীগ্রামে কিন্তু আজ থেকেই যে প্রচারের পর্ব, সেই প্রচারের পর্ব কিন্তু শুরু করে দিলেন বিরোধী দলনেতা এবং এই মুহূর্তে কিন্তু বয়াল যে 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে, সেখানে আশার তলায় কিন্তু মন্দিরে পুজো প্রথমে এবং তার পরবর্তী ক্ষেত্রে যারা কর্মীরা রয়েছে তাদের সাথে মিলিত হবেন এবং এই মুহূর্তে কিন্তু কার্যত উৎসবের যে রেস, সেই উৎসবের রেস দেখা যাচ্ছে। একদিকে যেমন বাজনা বাজিয়ে যারা কর্মী সমর্থকরা তারা তাকে এখানে স্বাগতম জানাচ্ছেন, তার পাশাপাশি দেখা যায় জেলা নেতৃত্ব তারাও উপস্থিত রয়েছে এবং একবারে কিন্তু রবিবাসরীয় প্রচার, সেই রবিবাসরীয় প্রচারে কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামে, এবং আমরা দেখেছিলাম সকালবেলা একবারে রেয়াপাড়াতে তিনি পৌঁছে যান। সেই রেয়াপাড়াতে গিয়ে বিজেপি পার্টি অফিস, সেখানে কিন্তু যোগদান পর্ব চলে। সেই যোগদানের পর তিনি চলে যান যেখানে রাম মন্দিরের, যেখানে রাম নবমীর যে রাম মূর্তি তৈরি হচ্ছিল, সেই রাম মূর্তি ভাঙা হয়েছিল সেখানে, এবং এই মুহূর্তে কিন্তু তিনি তার যে রাজনৈতিক প্রচার কর্মসূচি, যে ভোটের যে রাজনৈতিক প্রচার কর্মসূচি, তাতে যোগ দেওয়ার জন্য কিন্তু নন্দীগ্রামের বয়াল 2 নম্বর পঞ্চায়েত এলাকার আশার তলা যে মন্দির রয়েছে, সেখানে কিন্তু এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে শুভেন্দু অধিকারী বয়ালে তিনি প্রচুর তার কর্মী সমর্থক, সাধারণ মানুষের মাঝে তিনি পৌঁছে গিয়েছেন। প্রচুর মানুষ তাকে দেখতে ভিড় জমিয়েছেন। তিনি প্রচার সারছেন রবিবারের প্রচার নন্দীগ্রামের প্রার্থী, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের ছবি আমরা দেখাচ্ছি। বয়াল 2 নম্বর ব্লকে প্রচারে শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটার বা যারা কর্মী সমর্থক বিজেপির, তারা তাকে কাছে পেয়ে একদিকে উচ্ছ্বাসে উৎসবে মাতোয়ারা যেন, আর অন্যদিকে তিনি চাইছেন মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষের মাঝে তার বার্তা তুলে ধরার জন্য তিনি আজ রবিবাসরীয় প্রচারে। একবারে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি মন্দিরের ভিতর এবং সেই মন্দিরে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমার পায় পুজো দিয়ে তিনি কিন্তু তার যে এই প্রচার পর্ব, সেই প্রচার পর্ব শুরু করবেন এবং বিরোধী দলনেতা তিনি এবং এই নন্দীগ্রাম থেকে নিজেই কিন্তু বিরোধী দলনেতা হয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। এবারও মমতা বন্দ্যোপাধ্যায় সাথে তার মুখোমুখি রাজনৈতিক চিত্র সেই চিত্র ভাবানি করে যাবে। এই মুহূর্তে নিজের পুরনো কেন্দ্র অর্থাৎ নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম যেখানকার তিনি এবছরেরও প্রার্থী, সেই নন্দীগ্রামে কিন্তু তিনি এসে উপস্থিত হয়েছেন এবং সেই নন্দীগ্রামে আজ থেকেই তার প্রচার শুরু এবং সেই প্রচারেও যদি দেখা যায় বিজেপির যারা কর্মীরা তাদেরকে যেমন একটা জায়গা, যারা পুরনো কর্মীরা যারা দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে কাজ করেছে তাদেরকে যেমন একটা সম্মান জানানো, অর্থাৎ সমস্ত কর্মীরা মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছে তাদেরকে যেমন সম্মান জানানো, তাই জন্য তাদের পরিবারের লোকজনদের সাথে মিলতে হবে এবং তার পাশাপাশি সমাজের শহীদ পরিবার, সেই শহীদ পরিবারের সাথে মিলতে হবে। কিন্তু সবার আগে আমরা দেখেছিলাম ভবানীপুরে প্রচারের ক্ষেত্র কালীঘাটে বা কালীকে পুজো দিয়ে তিনি এই প্রচার পর্ব শুরু করেছিলেন এবং আজকেও কিন্তু দেখা যায় যে ঠিক একদম নন্দীগ্রামে আসাদগঞ্জ যে এলাকা রয়েছে সেখানে কিন্তু একটি দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরে তিনি পুজো দিতে এসেছেন। একবারই আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা সেই ছবি তুলে ধরছে যে এক শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নন্দীগ্রামে বয়াল 2 নম্বর পঞ্চায়েত এলাকায় এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং রজনীকান্ত বেরা সেই ছবি তুলে ধরছে যে একবারে পুজো দিয়ে কিন্তু যেটা ভবানীপুর বিধানসভা ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পুজো দিয়ে যে জনসংযোগের কর্মসূচি শুরু করেছিলেন, ঠিক এই ক্ষেত্রে নন্দীগ্রামের ক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম দেখা গেল না। দুর্গা মন্দিরে এই মুহূর্তে পুজো দিচ্ছেন এবং সেই পুজো দেওয়ার পরই তার যে প্রচার পর্ব, সেই প্রচার পর্ব কিন্তু শুরু হবে। এবং নন্দীগ্রামে আজকেই প্রচার শুরু বিজেপির এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পুজো দিচ্ছেন এবং এরপরেই শুরু হবে প্রচার এবং এই সংক্রান্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।